এমন জীবন দিয়া কি করবেন বড় ভাই, যে জীবনে একটা জীবন সঙ্গী নেই। আপনি মইরা যান গা ভাই, আপনার বাচ্চা থাকার কোনো দরকার নাই। এ বিশলো বিশলো বিষকে মরে যাই গা, এই জীবন রাইকে আর কোনো লাভ নেই। কিসের আবার ভবিষ্যৎ? জামাই তুই দেশে চলি আইও, তুই গরু হাইলবা, আড়াই গরুর গোবর হালাইম, হুদে হুদে কষ্ট করিও না, চলি আইও। না, খারাপ বুদ্ধি দাওনি তুমি, আমি এখনই চলে আসতেছি। তোর আর ভাল লাগে না, সারি চলি যাবি ডাইরেক্ট না কইবে আর বিয়ে করলে তোর লাইন কালো হইব, যার হুয়া হইব, গাছে গাছে থাকবো, এখানে কি কয় তার হুয়া বেডি কোনাই কার কি গো ভাবি, আর নেডি কিল্লাই কেন ভাই তার লোক দুঃখ প্রকাশ করল, এডি আর কইন টইন না, ভাই অনেক রাগ করছে। এই প্রবাসী ভাইয়ের কষ্টটি সবাই শুনেন। একটি মানুষ কতটা কষ্ট পাইলে এরকম না কথা বলতে পারে। ও বিদেশে খাটাইলিম, আর ও বিদেশের মাটিতেই যেন আমার দাফন করা হয়, আমার লাশটাও যেন বাংলাদেশ না যায়, নিজের ফ্যামিলি যেন ভালো থাকে। বয়স বাড়াইয়া বিদেশ আইছিলাম, 13টা বছর প্রবাসে কাটাই দিল। জীবনের 13টা বছর বিদেশ খাটাইলাম। বিশ্বাস করেন ভাই, মাস শেষে যা রুজি করছি তাও দেশে ফাটাইছি। আজ পর্যন্ত একটা অ্যাকাউন্ট মাস শেষে যা রুজি করছে বছর বিদেশ কষ্ট তাই করে দেশে কামাই করছি ফাটাইছে। ভাই। এখন মা বাপ যেন সুখ শান্তি থাকতে পারে। এখন আমার আব্বা আম্মা একটা কইন যে এখন দেশে আওয়া যাইতো নাই, বাজারও 3 তলা মার্কেট তুলছি, এখন টাকা পয়সার দরকার আছে, এখন টাকা পয়সা রুজি কর, মার্কেট আগে শেষ কর, এরপরে দেশে আইয়া বিয়া শাদি করবে নে। ভাই বয়স হয়ে গেছে 33, বাজারে 3 তলা মার্কেট তুলছে, 13 বছর সবার জীবন কাটাই দিল। আমার আরো 2-3 বছর লাগবে, তবু মা বাবা বলে না আমার 35 বাবা দেশে ঘুরে যা। তখন সময় আইয়া বিয়া কইরা কিতা তাহলে করতাম একটা ভাই? মানুষ কতটা কষ্ট পাইলে এরকম না ধরনের কথা বলতে পারে, সে আর দেশে আসবে না। যৌবনের আকাঙ্ক্ষা মিটাইতে না পারলাম, আসলে অন্তরে প্রশান্তি না পাইলাম, যাদের ছেলে সন্তান দেশের বাইরে আছে, বিদেশে আছে, আমি বাকি যারা যে সময় মন চায় যেন ওই সময় আসতে পারে, না করবেন না কোনো সময়। এই ভাইয়ের মতন অবস্থা আপনার ছেলেরও হইতে পারে। তবে প্রতি মাসেও মা বাবার ব্যাংকে টাকা পাঠাই, আরে কত কষ্ট। পয়সা বড় হয়ে গেছে, তারা আমারে মানুষ মনে করেন না, আমি কিতা করতাম ভাই? ঠিক আছে, তো এত টাকা পয়সা দিয়ে কি করব? আমি বাকি যতদিন বাঁচব তারা আমারে আর পাইতো না, আমি আর বাংলাদেশ কোনোদিন যাইতাম না। এতক্ষণ যে কাহিনীটা আপনারা শুনছেন, এই কাহিনীটা আমরা সৌদি প্রবাসী সুয়েল ভাই ইনবক্সে পাঠাইছেন। যেহেতু আমার কাছে তার কাছে টাকা পয়সা, তারপরে টাকা বাড়াইবো, মানুষ মনে করেন না, টাকার মেশিন মনে করেন, টাকার মেশিন মনে করছে, তারপরে টাকা বাড়াইবে। দেখতে তো পাচ্ছেন। আমি আর বাংলাদেশ কোনোদিন যাইতাম না। এতক্ষণ যে কাহিনীটা আপনারা শুনছেন, এই কাহিনীটা আমরা সৌদি প্রবাসী সুয়েল ভাই ইনবক্সে পাঠাইছেন।